আসসালামু আলাইকুম দর্শক বিন্দু। তো আজকে আমি যে কারণে আসলে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, তো ব্লগে আজকে যে কথাগুলো বলবো আপনারা হয়তো জানেন। বাংলাদেশের বন্যা, তো বাংলাদেশের ফেনীতে, নোয়াখালীতে এবং কি সিলেটের হবিগঞ্জে যে বন্যার প্রবণতাটা, যেভাবে বন্যা আর কি বেড়েই চলছে, বন্যার পানি, এটা আপনারা অবশ্যই ইতিপূর্বে দেখেছেন এবং কি এখনও দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের যে নোয়াখালী ফেনীতে যে বন্যা, বিশেষ করে ফেনীর যে দৃশ্যটা আমি দেখতে পেলাম মিডিয়াতে, ইউটিউবে, পেজে, অনেকের ভিডিওতে আমি দেখতে পেলাম। আমার হয়তো বা ওখানে যাওয়ার সুযোগ হয় নাই। আহ, ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো যতটুকু পারি আমি মিডিয়া থেকেই মানুষকে আসলে মোটিভেট করার চেষ্টা করব। আমার যতটুকু সাধ্য আছে, যার যেরকম সাধ্য আছে, আপনারা আর্থিকভাবে হয়তো বা সাহায্য করবেন, কিংবা আপনারা হ্যাঁ মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, অথবা বিভিন্ন ব্যানারের মাধ্যমে মানুষকে সবসময় এই সকল ভালো কাজগুলোতে মানুষকে সহায়তা করবে। এখন যে কথাটা বলতে চাচ্ছি, যে বাংলাদেশে ফেনীতে, নোয়াখালীতে এবং কি সিলেটের হবিগঞ্জের দিকে যে বন্যার পানিটা হঠাৎ করে এই 2024 সালে হঠাৎ করে এত বন্যা হওয়ার কারণটা কি, এই এই প্রশ্নটা কিন্তু আমাদের সবারই আসলেই মনে ঘুরপাক খাচ্ছে। তো আমরা জানি যে ভারতের যে ফারাক্কা বাঁধ, হ্যাঁ, এখানে বাঁধের যে গেটগুলো আছে, যদি গেটগুলা একটা একটা করে সবগুলা গেট খুলে দেয়, তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় ধ্বংসের দিকে চলে যাবে। হ্যাঁ, তো বিষয়টা হলো, মানে বন্যার পানিতে কিন্তু বাংলাদেশ তলিয়ে যাবে। তো হয়তোবা কতগুলো বাঁধের গেট খুলেছে সেটা আমি হয়তো জানি না। যাই হোক, তো এই বাঁধের যে গেটগুলো খোলাতে কিন্তু বাংলাদেশের মানুষের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। তো বিশেষ করে ফেনীতে যে দৃশ্যগুলো আমি দেখলাম, ফেনীতে আমাদের যে দুস্থ মানুষগুলো আছে, গরিব মানুষগুলো আছে, আর এখানে গরিব আর ধনীর ব্যাপার না, বিষয়টা হলো যারা বর্তমানে ফেনীতে এই আহ, আহ, বন্যা মহামারীতে আছে বর্তমানে, সবারই কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কি খালি আর্থিক না, এখানে যে খাবারের ব্যবস্থা খুব দুরূহ ব্যাপার। এই বন্যার পানিতে অনেকের বিল্ডিং ভবন এগুলা কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এত পরিমাণ পানির স্রোত, তো এটা কিন্তু বিশাল একটা ক্ষতি আমাদের জন্য। তো বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে তাদের যে একটা ক্ষতি, এই ক্ষতিটা কিন্তু শুধু তাদের না, আমাদেরও, এটা আমাদের দেশের ক্ষতি। আর মানুষও যদি আমরা মানুষের পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমাদের মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই। তো আজকে ফেনীতে, নোয়াখালীতে বন্যা একটু বেশি, পানি পানির সমস্যার কারণে আমাদের যে আহ, আমাদের দেশের যে মানুষগুলো আছে, এরা কষ্টে জীবনযাপন করতেছে, আমরা তাদের পাশে অনেকে দাঁড়াইতে পারতেছি না, অনেকে পাশে দাঁড়াইতে পারতেছি। তো যাদের আর্থিক একটু পাওয়ার আছে, ক্ষমতা আছে, যারা প্রতিপত্ত মানুষ, ওনাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করব, হ্যাঁ, আপনারা ওনাদের পাশে দাঁড়ান। আপনারা ওনাদের পাশে দাঁড়ান। এই টাকা পয়সা, ভাই, আপনার এই টাকা পয়সা কিন্তু আহ, দুনিয়াতেই ভোগ করবেন, এই দুনিয়ার বাহিরে আপনি কিন্তু ভোগ করতে পারবেন না। এটা কিন্তু পরবারে যাবে না। এই টাকা পয়সা কিন্তু মৃত্যুর পরে আপনি ভোগ করতে পারবেন না। তো এই টাকা পয়সা নিয়ে আপনি কি করবেন? এই টাকা পয়সা নিয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষের মনে নিজেকে গেঁথে রাখেন। তাহলে আপনার জন্য ভালো হবে। এবং কি আপনার দ্বারা যদি 10টা মানুষ উপকৃত হয়, 10টা মানুষের যদি উপকার হয়, এতে করে কিন্তু আপনি এর একটা বেনিফিট পাবেন, একটা সুবিধা পাবেন। ঠিক আছে, তো অবশ্যই সকল কন্টেন্ট ক্রিয়েটার, যে সকল ভাই ব্রাদার আছেন, যারা বিশেষ করে বড় কন্টেন্ট ক্রিয়েটার, যাদের একটু আর্থিক অবস্থা ভালো, আপনারা ওনাদের পাশে দাঁড়ান। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, অনেকের ইনকাম আছে ভালো, আমি জানি, কিন্তু অনেকের ইনকাম নাই তেমন একটা। তো শুধু কন্টেন্ট ক্রিয়েটার না, বাংলাদেশের যে স্বেচ্ছাসেবী বাহিনীগুলো আছে, যারা মানুষের পাশে সবসময় নিজ ইচ্ছায় কাজ করে এবং বিনা স্বার্থে কাজ করে, ওনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা সবাই পাশে দাঁড়ান। এমন পরিস্থিতি আসলেই মেনে নেওয়ার মতো না। আসলে যেখানে আমরা জানি, যেখানে আমরা মানুষের ক্ষতি দেখব, সেখানে আমাদের পাশে দাঁড়ানো উচিত। যেখানে আমরা অন্যায় দেখব, সেখানে পাশে থাকা আমাদের উচিত। এইভাবে যদি আমরা মানুষের পাশে থাকি, তাহলে কিন্তু আমাদের দেশ সুন্দর হবে, আমাদের দেশ এগিয়ে যাবে। তো ভারতের যে কর্মকাণ্ড, বন্যার বিষয়টা আমি বললাম, ভাত, এটা জানি না আদৌ এটা কি ধরনের চাল, আমি বিষয়টা বুঝলাম না। যদি এটা তারা করে থাকে, বিষয়টা আসলে খুব খারাপ, খুব নিন্দনীয়। তো একদিন কিন্তু সবারই মুড় ঘুরবে, সবারই কিন্তু অবস্থান ঘুরবে। তো আমরা কেউ কারো ক্ষতি চাবো না, সবাই হিংসা বিদ্বেষ না করে সবাই আমরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, সর্বোপরি আপনাদের কাছে আমি এই কথাই বলবো, আহ, আমাদের যাদের কাছে নৌকা আছে, বিশেষ করে ফেনীতে কিন্তু মনে করেন আমরা সরাসরি এমনিতে যাইতে পারবো না, ওখানে এত পরিমাণ বন্যার পানি।
আমরা সরাসরি ওখানে যায়া আমরা কিন্তু সাহায্য করতে পারবো না, মানে পানির প্রবণতা স্রোত এত বেশি। তো অবশ্যই আপনারা নৌকার ব্যবস্থা করবেন, যাদের নৌকা আছে, যাদের অর্থ আছে, আপনারা অর্থ দিয়ে সাহায্য করবেন, যে যেভাবেই পারেন কিনা, কিংবা যারা ড্রোন আছে ড্রোনের মাধ্যমে সাহায্য করবেন। কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষ যাইতে পারবে না, এত পরিমাণ পানি আর এত পরিমাণ স্রোত, সেখান থেকে মানুষ আসতেও পারতেছে না। তারা তো ভাবতেছে তারা আসলেই ওখান থেকে বের হতে পারবে কিনা, আতঙ্কে আছে। তো ওনাদেরকে আপনার ড্রোনের মাধ্যমে ত্রাণ সামগ্রী দিয়ে, খাবার দিয়ে সাহায্য করুন। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আসলে এই কথাগুলো আমি কিন্তু আসলে ব্লগ করার মানুষ না, ওরকমভাবে ব্লগ করতেও পারি না। যাই হোক, এই কথাগুলো বললাম, আমার কাছে এই দৃশ্যগুলো খুব খারাপ লাগছে। ঠিক আছে, বিপদ সবারই আসে, আর দেশের ক্ষতি হওয়া মানে আমাদেরই ক্ষতি হওয়া। সবাই ওনাদের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।